দেখতে দেখতেই 30টা রোজা শেষ হয়ে গেল। এবার কিন্তু 30টা রোজাই কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে চাঁদ রাত, আর সবাইকে চাঁদ রাতের অনেক অনেক শুভেচ্ছা আর ঈদ মোবারক। আগামীকাল ঈদ, সবাইকে অগ্রিম ঈদ মোবারক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো চাঁদ রাত মানেই তো অন্যরকম একটা আনন্দ কাজ করে কিন্তু সবার মধ্যেই। এক মাস রোজা রাখার পর চাঁদ রাতের আনন্দটাই আসলে অন্যরকম। একটা ঈদের আনন্দ মনে হয় যে চাঁদ রাতেই হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো পাস্তা ক্লাবে হচ্ছে মেহেদি উৎসব হচ্ছে, ফ্রি মেহেদি উৎসব। আমি কয়েকদিন থেকেই ভাবতেছিলাম যে যাব, কয়েকদিন থেকেই কিন্তু শুরু হয়েছে। তো আমার আসলে সময়ই হচ্ছিল না, যে কারণ মেহেদি দিতে গেলে কিন্তু অনেকটা সময় হাতে নিয়ে তারপর যেতে হয়। তো আমার আসলে ওরকম কোনো সময়ই হচ্ছিল না। তো আমি আজকে ভাবছি যে আজকে আমি যাব একটু সময় বের করে। আমি এসে বেশ কিছুক্ষণ ওয়েট করি, কারণ একজনের পর একজন দিচ্ছিল, আর মোট 3জন মেয়ে এনারা নিয়ে আসছে। এনাদের হচ্ছে পেজ আছে, যে 3জন মেহেদি দিচ্ছে, যে মেয়ে 3জন, ওনাদের পেজ আছে, প্লাস ওনারা পার্লার এর কাজ করে আর কি। তো ওনাদেরকে কন্ট্যাক্ট করে, পাস্তা ক্লাবের সাথে এই আপুদের কন্ট্যাক্ট হয়েছে, সবাইকে হচ্ছে ফ্রি মেহেদি দিয়ে দিবে পাস্তা ক্লাবের পক্ষ থেকে। আর এখানে কোনো শর্ত বা কোনো কিছু নাই। রেস্টুরেন্টে আসলে তো মানুষ এমনিতেই চা কফি বা কিছু না কিছু অর্ডার করেই। আমি আসার পর আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়, কারণ টোকেন নিয়ে একজনের পর একজন মেহেদি দিচ্ছিল, আর 3জনও আসলে হিমশিম খাচ্ছিল। আমি কিন্তু অনেকটা সময় অপেক্ষা করার পর তারপর হচ্ছে আমার টোকেনটা নিয়ে তারপর আমাকে ডাকে। একজন করে ডাকে আর কি, একজন শেষ হলে একজন, এরকম আর কি। আর চাঁদ রাত মানেই তো হচ্ছে মেহেদি উৎসব, মেয়েদের মেহেদি পরার মনে হয় যে একদম ধুম পড়ে যায় সব পার্লার। তারপর মেহেদি উৎসবে বিভিন্ন জায়গায় কিন্তু মেয়েরা যারা মেহেদি দিতে পছন্দ করে তারা কিন্তু মেহেদি পরে। তো আমি আসলে এক হাতে দিব, আর এনারাও এক হাতেই দিয়ে দিচ্ছে, কারণ যেহেতু ফ্রি মেহেদি 2 হাত ভর্তি করে একদম ব্রাইডাল লুক বা গর্জিয়াস কিন্তু দিচ্ছে না। আর ঈদ মানেই তো ব্যস্ততা, তারপর ঈদের দিন সকালবেলা অনেক কাজ থাকে, আজকে রাত থেকেই তো কাজ, রান্নাবান্না, সকালের কাজ, গেস্ট আসবে, সব কিছু মিলায় কিন্তু পানি ধরতেই হয়। আর মেহেদি দেওয়ার পর অনেকক্ষণ, একদিন যদি পানি না ধরা যায় তাহলে কিন্তু রঙটা খুব সুন্দর হয়, একদম কালারটা খুব সুন্দর ফুটে ওঠে। তো আমি যখনই মেহেদি পরি আমি আসলে এরকম কখনোই থাকতে পারি না, কারণ আমার কাজ করতে হয়, পানি ধরতেই হয়। আমার আসলে এরকম সুযোগ কখনোই কোনো ঈদেই হয় না। আমি যতবার হাতে মেহেদি পরছি, আমার কখনোই এরকম সৌভাগ্য হয়নি যে আমি হাতে মেহেদি পরে 2 দিন পানি লাগাবো না, হাত ভিজাবো না, বসে থাকবো, রং সুন্দর হবে, এরকম আসলে হয়নি আমার কখনো, কারণ কাজ করতেই হয়। তো যাই হোক, আমি আগে এক হাতের উপরে দিয়ে নিচ্ছি মেহেদিটা, এই উপরের এই অংশটা শুকালে তারপর আমি নিচের অংশে, হাতের নিচের অংশে মেহেদি দিব। তো মেয়েটা আমাকে খুব সুন্দর করে মেহেদি পরা দিচ্ছিল। আমার এক হাতের উপরের অংশটা মেহেদি পরানো কমপ্লিট। তো এখন এটা শুকাতে হবে, এটা না শুকালে কিন্তু নিচের অংশে মেহেদি দেওয়া যাবে না। তো আমাকে বলল যে আপনি একটু ফ্যানের নিচে বসেন, তারপর হচ্ছে আবার আমি নিচের অংশে দিয়ে দিব। তো আমি হচ্ছে কিছুক্ষণ ফ্যানের নিচে, এসির নিচে বসে তারপর 1 কাপ কফি খেতে চলে যাই। ভাবলাম যে এতক্ষণ বসে কি করব, হাতটা শুকাতে তো একটু 10-15 মিনিট একটু সময় তো লাগবেই। তো ততক্ষণে কিন্তু আবার ওরা অন্য মেয়েদেরকে দিয়ে দিচ্ছিল, আরও অনেকেই কিন্তু বসেছিল। কফি খেতে খেতেই আমার হাতের উপরের অংশটা শুকিয়ে যায়। তো আমি কফি খাওয়া শেষ করে তারপর আবারও মেহেদি দিতে চলে আসি, বাট এসে দেখি যে অনেকজন বসে দিচ্ছে, 3জন মেয়ে, এখানে 3জন মেয়ে হচ্ছে 3জনকে দিয়ে দিচ্ছে। তো আবারও আমার ওয়েট করতে হয়, মেহেদি দিতে আসলে আসলে হাতে সময় নিয়ে আসতে হয়। আর আজকে চাঁদ রাত, আমার বাসায় কাজ আছে, ঈদের দিন তো অনেক ব্যস্ততা থাকতে হবে। আমিও একটু তাড়াহুড়া করতেছিলাম যে আমাকে একটু তাড়াতাড়ি কমপ্লিট করে দেন। তো মেয়েটা আসলে খুবই ভালো ছিল, বলল যে আপু আসেন, আপনাকে আগে কমপ্লিট করে দেই। তারপর এই যে আমি হাতের নিচের অংশে দিচ্ছিলাম, খুব সুন্দর করে কিন্তু আমাকে মেহেদিটা দিয়ে দিচ্ছে। তো পুরো হাতের অংশটা দেওয়া কমপ্লিট হয়ে যায় আমার, খুব অল্প সময় এবং খুব হাত চালু। 3জন মিলে বসছে, তো সন্ধ্যার পরে বিশেষ করে ইফতারের পর থেকে যে ভিড়টা শুরু হয়েছে, এখানে কি বলবো, একজনের পর একজন টোকেন নিচ্ছে লাইনে বসে, একজনের পর একজন ওয়েট করতেই আছে। এজন্য আসলে এরাও তাড়াহুড়া করতেছিল আর সবাই তাড়াহুড়া করতেছিল মোটামুটি। তো যাই হোক, এই যে আমার এই হাতের একটা হাতেই কিন্তু আমি দিছি, আমার নিচের অংশে হাতের নিচের অংশে দেওয়া কমপ্লিট। তো এখন আমি এই যে ফ্যানের নিচে একটু শুকিয়ে নিচ্ছি, কারণ আমি বাসায় আসার সময় যদি আবার কোনো কিছুতে লেগে নষ্ট হয়ে যায়, এই জন্য আমি একটু শুকিয়ে নিয়ে তারপর হচ্ছে বাসায় আসব। তো এই ছিল হচ্ছে আজকে আমার চাঁদ রাতের ফ্রি মেহেদি পড়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবারও ঈদ মোবারক, সবার ঈদ অনেক ভালো কাটুক, অনেক আনন্দ কাটুক, সবাইকে অনেক অনেক ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।